প্রশ্ন সহজ হয়েছে, পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে বললেন সুমন বিশ্বাস। সুমন বিশ্বাসের আক্ষেপের সুরে বলেন যে পরীক্ষায় আমরা ইনভিজিলেটর থাকার কথা, সেই পরীক্ষা কেন্দ্রে আমরা মাথা নিচু করে পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দিলাম। যারা চাকরি চুরি করলো বা কারা করলো তাদের বাছাই না করে যোগ্য শিক্ষকদের আজ পরীক্ষার কেন্দ্রে এসে পরীক্ষায় বসতে হলো, এটাই বেদনার। আগামী দিনে আন্দোলন আরও দৃঢ় হবে। কেবলমাত্র পরীক্ষার দিনগুলি যাওয়ার পর আমরা যোগ্য চাকরিহারা শিক্ষকরা আবার আন্দোলনের মধ্যে দিয়ে আরও দৃঢ়তার সঙ্গে আন্দোলনে নামব। যোগ্য শিক্ষকদের তালিকা নিয়ে এবং সংবিধান মেনে আমরা সুপ্রিম কোর্টে যাব। কেন একটা অটোনমাস বডি এইভাবে দুর্নীতি করে যোগ্য শিক্ষকদের নিজেদের জায়গা থেকে বঞ্চিত করলো, হুঁশিয়ারি দিয়ে বললেন সুমন। ব্যুরো রিপোর্ট, নিউজ আমার বাংলা। সাথে আমার তো দুঃখ লাগছিল যে আমি বা আমরা যোগ্য শিক্ষকরা আমরা বিদ্যালয়ে এই পরীক্ষার ইনভিজিলেটর থাকার কথা, সেইখানে মাথা নিচু করে পরীক্ষা দিলাম। আবারও সেই একই পরীক্ষা, আবারও সেই একই পরীক্ষা। কারা চাকরি চুরি করলো তার দায় নিয়ে এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষকদের শিক্ষিকাদের আবার পরীক্ষায় বসতে হলো। এটাই তো লজ্জার বেদনার। ঠিক আছে, আমার পরিচিত অনেকেই আমি তো এই এলাকারই ছেলে, তো তারা তাদের দায়িত্ব পালন করছে। আমাদের খারাপ লাগছে এটাই যে আজকে হয়তো আমি কোনো বিদ্যালয়ে ইনভিজিলেটর হিসেবে থাকতাম, সেই জায়গায় দুর্নীতির ভয়াবহ রূপ কতদূর হতে পারে যে সেখানে আমরাই ছাত্র হয়ে বা পরীক্ষার্থী হয়ে আমরা পরীক্ষা দিলাম। হ্যাঁ, সারা দেশেই তো বেকারত্ব রয়েছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। তো পশ্চিমবাংলায় এই পরীক্ষাটায় সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিল ফ্রেশ সিলেকশন এসএসসি 2016 প্যানেলে, কিন্তু রাজ্য সরকার সবাইকে মিশিয়ে দিয়েছে। সেখানে ভিন রাজ্যের লোকেরা আবেদন করেছে এবং অন্যান্য রাজ্যের যখন পরীক্ষা হয় তখন এই রাজ্যেরও ছেলেরা পরীক্ষায় বসে। এখন যাই হোক, এইগুলো যারা পলিসি ডিসিশন করে, স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার, তাদের এই বিষয়টা দেখার বিষয়। কোর্টের অর্ডার আছে, তারা রাজ্য সরকারকে বারবার থাপ্পড় দিচ্ছে, আপনারা কি অযোগ্য রায় কি বুঝতে পারেননি? আপনারা অযোগ্যদের খুঁজে বার করুন। এখনো অযোগ্য যে আছে তার প্রমাণ এসএসসির মাননীয় চেয়ারম্যান তার রিটেনে দেয়া আছে যে লিস্ট 1। সুতরাং অযোগ্য একজনও শিক্ষক যাতে পশ্চিমবাংলার শিক্ষাঙ্গনে না থাকতে পারে, এটা আমাদের শপথ। কারণ গ্রাম বাংলার আদিবাসী, তপশিলি, নমশূদ্র, মুসলমান, রাজবংশী, এই যে সাধারণ খেটে খাওয়া শ্রমিক কৃষকের সন্তানরা পড়াশোনা করে কোথায়? এই ধরনের সরকারি স্কুলগুলোয়। তাহলে এই সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার চক্রান্ত করছে এই স্কুলে সেই অযোগ্য শিক্ষকরা সরকারের ক্যাডার হিসাবে কাজ করেছে। তারা অযোগ্য শিক্ষক। দেখুন, আমার মধ্যে যদি আলো না থাকে আমি অন্যকে কি আলো দেব? সুতরাং এরা সরকারের ক্যাডার হয়ে কাজ করছে, এরা বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। এদেরকে অবিলম্বে টার্মিনেট করতে হবে, এদের থেকে 12% ইন্টারেস্ট সহ সুপ্রিম কোর্টের রায় মেনে বেতন ফেরত দিতে হবে এবং বাকিটা পরবর্তীকালে বোঝাবে। এই ব্যবস্থাটাকে করুক। আর এই প্যানেলে যারা বসেছে, আজকের আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি, মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, মানুষের মতো দেখলেই মানুষ হয় না, সেটা আপনাকে দেখে আবার আমার মনে হলো। আমার আবেদন থাকবে মাননীয় চেয়ারম্যান, আপনি যোগ্যদের তালিকা প্রকাশ করুন। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে আলোচনায় গিয়েছিলাম, আবার যাব, আইন মেনে যাব। পরীক্ষা দিতে বাধ্য করালেন, আমাদের চাকরিহারারা বাধ্য হয়ে বসলো মুখ বুজে মাথা নিচু করে। আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলনের মাধ্যমে প্রতিশোধ নেব। মনে নেই, দিলাম, মনে হলো বললাম, কারণ আমি তো পড়াশোনাটা করার আমার সময় হয়নি। যদি এটাই আমি কোয়ালিফাই করি, ধরে নেবেন এক রাতে এসএসসি। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে। আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে, নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে? আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট, যেখানে সাজ, স্টাইল, ফটোগ্রাফি সব একসাথে। ডিএসএলআর-এ ফুডশুট, ডেকোরেশন, মহিলা ক্যাটারিং, ডিজে, ফুল সেটআপ সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে। বুকিং শুরু হয়েছে। আজই কল করুন 9775104543 অথবা 8798006437। পবিত্র, আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব।